একখানা মটন কাটলেট আর এক কাপ চা খেয়ে ফটকে কাউন্টারে গিয়ে পকেট থেকে একটা রুপোর টাকা বার করে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই রেস্টুরেন্টের মালিক তার হাতখানা খপ করে চেপে ধরল। অচল টাকা চালাতে এসেছো, জালিয়াত! হঠাৎ বেখাপ্পা ধরা পড়ায় ফটকে তো রেস্টুরেন্টের অন্যান্য লোকগুলোও চঞ্চল হয়ে উঠল। যাদের প্লেটে তখনও খাবার সবে খেতে শুরু করেছে তারা অবশ্য উঠল না, তবে যারা প্লেট প্রায় সারা করে এনেছে বা চায়ের কাপে শেষ চুমুক দিতে বাকি, তারা সবাই প্রায় রাড়া শব্দে এসে পড়ল কাউন্টারের কাছে। কি হয়েছে মশাই, ব্যাপার কি? আরে মশাই, এইটুকু ছেলে জালিয়াতি শিখে গেছে। মালিক হতাশায় ভেঙে পড়ল। এদেশের আর ভাষ্যি নেই। হ্যাঁ, ওই খোকা, এসব কি? দু একজন প্রশ্ন করল ফটকেকে। আমি কি জানতাম? ফটকে তার মুখখানা কাচুমাচু করে উত্তর দিল। জানতে না, কচি খোকা! একজন ধমকে দিতেই তার মুখ থেকে টোস্টের লালা ভেজে টুকরো দু চারটে ঠিকরে এসে পড়ল ফটকের গালে মুখে। ফটকে বাঁ হাত দিয়ে এমন সময় একজন মোটা বেটে লোক, মাথায় টাক, দিব্যি ভুঁড়ি, ঘন ছাটা গোঁফ এগিয়ে এলেন সামনে। হাফ প্লেট মাংস আর পাউরুটি খেয়ে চায়ের কাপে তিনি চুমুক দিচ্ছিলেন। হঠাৎ ওই গোলমাল শুনে তিনি ভাবলেন তার ওই চায়ের চাইতে ওই ব্যাপারটাই বেশি মুখরোচক। তাই তাড়াতাড়ি চায়ের কাপ শেষ করে এগিয়ে এলেন। ভদ্রলোক বললেন, দেখো খোকা, আমাকে যদি ঠিক ঠিক বলো তবে ছাড়িয়ে দেব, নইলে পুলিশে, বুঝলে? আমি পুলিশে যখন ছিলাম এমন ব্যাপার ঢের দেখেছি। ঠিক ঠিক। একজন এককালে পুলিশের লোককে হাতের নাগালের মধ্যে পেয়ে নিশ্চিন্ত হলো সবাই। ঠিক, আপনি ব্যবস্থা করুন। ভদ্রলোক বললেন, দেখো খোকা, তুমি যে অপরাধ করেছো তাতে তোমার জেল হয়ে যেতে পারে। তুমি জাল টাকা চালাবার চেষ্টা করেছো। ফটকের মনে ততক্ষণে বোধ করি একটু সাহস ফিরে এসেছে। হয়তো ভাবল সে এতগুলো লোকের কাছ থেকে চাঁদা করে চাটি খেয়ে মরে যাওয়ার চাইতে বরং জেলে যাওয়ার ঢের সোজা। বলল, বারে, আমি কি জাল টাকা তৈরি করি যে জেলে যাব? তবে কোথায় পেলে ওই টাকা? ভদ্রলোকের কথায় পুলিশি ধমক। ফটকে এবার ঢোক গিলতে লাগলো। ওই টাকাটা কোথায় পেলাম বলছেন? আগে টাকাটা আমি... বলো না তাড়াতাড়ি। আবার ধমক। এই কুড়িয়ে পেয়েছিলাম। মিথ্যে কথা। ফটকে তাড়াতাড়ি শুধরে নিল। না না, ঠিক কুড়িয়ে নয়, তবে অনেকটা ওই রকমের। একটি লোকের পকেট থেকে। ও, পকেট মার! সবাই প্রায় আঁতকে উঠল। মালিক বলল, ছোড়াকে মাল লাগানো দরকার। না না, দাঁড়ান আপনারা। একদা পুলিশ কর্মচারী সবাইকে থামিয়ে দিলেন। ফটকেকে বললেন, তোমাকে তবে তো পকেট মারের অপরাধে... কিন্তু আমার কথাটি আগে শুনুন। এরপরেও তোমার কথা শুনতে হবে? বেশ, বলো। বলছিলাম কি, ফটকে আবার ঢোক গিলতে লাগলো, ওই টাকাটা যখন অচল তখন তো ওর কোনো দামই নেই। তা তো নেই। কাজেই ফটকে বলল, আমি সেই ভদ্রলোকের পকেট থেকে টাকাটা নেওয়ায় তার কোনো ক্ষতিই হয়নি, কারণ ওটার তো কোনো দামই নেই, ঢেলা। বরং তার পকেটের ওজন কমিয়ে দিলাম। আরে, এ যে বড় চালু ছেলে দেখছি, সবাই বলে উঠল। প্রাক্তন পুলিশ ভদ্রলোক হেসে ঘাড় নেড়ে বললেন, এ ছেলেকে পুতলে পাকা ব্যারিস্টার হয়ে গজাবে দেখছি। কিন্তু রেস্টুরেন্টের মালিক বলল, আমারই যে ক্ষতি হলো, একটা কাটলেট। ফটকে অতি করুণ সুরে বলল, আপনার ক্ষতি করতে আসতাম না, কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা গোটা মাটন কাটলেট খাবার, তাই... এমন সময় একজন ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঢুকলেন এসে রেস্টুরেন্টে। ফটকেকে দেখে চিৎকার করে উঠলেন, হতভাগা ছেলে, তোর এই কাণ্ড! পটলার কাছে খবর পেয়ে ছুটতে ছুটতে এলাম।
তোর মার দেরাজ থেকে অচল টাকাটা এনে এইসব কাণ্ড? কি খেয়েছিস? এই নিন মশাই, যা দাম, কিছু মনে করবেন না। ভদ্রলোক 1 টাকার নোট একখানা টেবিলের ওপর রাখলেন। সবাই হাঁ হয়ে গেল। ফটকে মালিকের হাত থেকে ছাড়া পেয়ে তার বাবার হস্তগত হলো। তবে পরে কি হলো জানি নে, কারণ আমি আমার চিংড়ির কাটলেটে আবার মন দিলাম। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি মুচকি হাসির গল্প, অচল টাকা ও চালু ছেলে। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।